তো বলো আমরা এখানে কোথায় চলে এসেছি? তো ভাবো তো কী মনে হচ্ছে যে একটা প্লেনের ভেতরে বসে আছি, প্লেনের ভেতরে বসে আমরা খাওয়া দাওয়া করছি? তো এটা কোন জায়গা একটু পরেই বুঝতে পারবে। প্রথমটা সাসপেন্সই রাখলাম। দেখো এখানে একটা ক্যাবিন আছে, ক্যাবিনের ভেতর ঢুকে গেলাম। এই দেখো প্লেন চালানোর স্টিয়ারিং হুইলও আছে দেখো। তো খুবই একটা ফানি একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা বসে আছি, খাবারের জন্য অর্ডার দিচ্ছি, খাবার আসবে খাবো বলে। ওটা খেলনা টাইপের। ये देखो थोड़ा हमको रिकॉर्डिंग कर पीछे कीजिए ये वाला थोड़ा रिकॉर्डिंग की सुनिए डालो दिया को इधर में है ये ऐसे ही घुमाने के लिए है। एक मिनट अब बात कर लीजिए बंद कीजिए बंद कीजिए। এটা হচ্ছে একটা রেস্টুরেন্টটা হচ্ছে এয়ারপ্লেন টাইপের মোড দেখতে পাচ্ছ, উপরে একটা এয়ারপ্লেন আছে তার ভেতরে একটা রেস্টুরেন্ট। ওইটা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তাহলে আমাকে বাড়ির লোক বকাচকা করবে। রোদে দাঁড়িয়ে ভিডিও তো করতে নেই। তো ভেতরে আমরা তোমাকে দৃশ্যটা দেখাবো, আর এখানে আমরা কি কি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও। তো চলো রিসোর্টটা একবার গিয়ে দেখি কি কি আছে। এখানে সিঁড়ি উঠতে হবে। খুব সর্দি হয়ে গেছে এখানে এসে, তাই ভিডিওতে আমাকে ভালো দেখাচ্ছে না। দেখো হচ্ছে একদম মনে হয় যেন প্লেনের ভেতর ঢুকেছি, কিন্তু আসলে এটা রেস্টুরেন্ট। তো মাল্টি এয়ারওয়ে ক্রুজ রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটিগুলো বলে দিই কেমন খেলাম। আমরা পোলাও আর ইয়েলো ডাল অর্ডার করেছিলাম। খাবার বলতে গেলে ফ্রেশ ছিল না, বাসি ছিল। তো এই রেস্টুরেন্টের অতটা চলতি নয়। তো আমরা প্রথমবার যখন ধানবাদ এসেছিলাম, তো ধানবাদে আমরা ঘোরার জন্য এদিক ওদিক রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো যিনি টোটো ড্রাইভার ছিলেন উনি বললেন যে এটা একটা এয়ারওয়ে বেসড একটা রেস্টুরেন্ট। ভেতরটা একদম পুরো এয়ার ক্যাবিন, মানে প্লেনের ক্যাবিনের মতন, যেরকম প্লেনের ভেতরটা থাকে ঠিক সেরকম। আর সামনেটা ওরা এয়ারওয়ের মতন একটা করেছে, একটা প্লেন মানে এয়ারপ্লেনের মতন করেছে। কিন্তু খাবারের কোয়ালিটি এখানে খুব একটা একদমই ভালো না, তাই ভেবেচিন্তে এখানে আসবেন। এই রেস্টুরেন্টটা কিন্তু চলতি না, দামও যেরকম অনেক, তাই জন্য রেস্টুরেন্ট সেরকম চলতি নয়। আমরা কোনো রকমে একটু মানে খিদে পেয়েছিলো বলে এসেছিলাম, কিন্তু আর কোনোদিনও ওখানে যাব না।